আমি এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত এলাকার যে মুক্তি ও গণতন্ত্র তরুণ যে গেট, সেই গেটের ঠিক সামনে রয়েছি। আপনাকে একটু দেখাই, আমার ঠিক পেছনেই কিন্তু কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, অর্থাৎ পুলিশ, র্যাব, বিজিবি সকল বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, অর্থাৎ কোনোভাবে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, বিকাল 5টা নাগাদ ডাকসু নির্বাচনের যে ভোট, সেই ভোট শেষ হয়েছে এবং তারপর থেকে কিন্তু গণনা চলছে এবং এই গণনা যত দেরি হচ্ছে ততই এই বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকাতে কিন্তু আমরা উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে, তারা জানতে চায় কে হতে যাচ্ছে ডাকসু নির্বাচনের আগামী দিনের ভিপি, আগামী দিনের জিএস, কারা নেতৃত্বে আসে, এই সব কিছু মিলে তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে এবং তারা কিন্তু উৎসুক জনতা যারা রয়েছে তারা এই নীলক্ষেত এলাকাতে বেশ ভিড় করেছে এবং এরা যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা ঘটতে না পারে, অর্থাৎ ভিতরে যে ভোট গণনা চলছে সেই ভোট গণনা যাতে কোনো ব্যাঘাত না ঘটে, ব্যাহত না হয়, সার্বিক পরিস্থিতি যাতে বজায় থাকে সেইটা নিশ্চিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখেছি যে এই গেট দিয়ে যারা প্রবেশ করছে সকলেরই পরিচয়পত্র দেখা হচ্ছে, পরিচয়পত্র যাচাই করা হচ্ছে এবং যাচাই বাছাই শেষে সত্য সব কিছু ঠিক থাকলে তারপরেই মাত্র ঢুকতে দেওয়া হচ্ছে। বিভিন্ন লোকজন কিন্তু ঢোকার চেষ্টা করছে, কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী বা এখানে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক যে টিম রয়েছে তারা সতর্ক অবস্থানে রয়েছে। সবার একটাই উদ্দেশ্য যে সারা দিনব্যাপী যে উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন হয়েছে এবং ভোট গণনা যেন সুষ্ঠুভাবে শেষ হয়, সেই ক্ষেত্রে তারা কঠোর অবস্থানে রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গত কয়েকদিনের কিন্তু নানা কল্পনা শেষে আজকে সকাল 8টা থেকে কিন্তু ডাকসু নির্বাচন শুরু হয় এবং 40,000 ভোটার কিন্তু এই নির্বাচনের ভোটার রয়েছে। তারা এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং প্রায় 80% ভোট কিন্তু পড়েছে। আর এইবারের নির্বাচনের মূল ফ্যাক্টর হয়ে হিসাব করা হচ্ছে নারী ভোটারদের, বিশেষ করে নারী ভোটাররা যাদের পছন্দ করবে, যাদের ভোট যেদিকে যাবে সেই প্রার্থীরাই কিন্তু জিতে আসবে বা এগিয়ে থাকবে, এমনটাই কিন্তু হিসাব করা হচ্ছে বা প্রত্যাশা করা হচ্ছে। তো সব কিছু মিলে যদি এখনও বলি, এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু এখনও স্থিতিশীল রয়েছে। কয়েকটি বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে, মানুষ অবৈধভাবে বা উচ্ছৃঙ্খল জনতা যারা রয়েছে তারা ঢোকার চেষ্টা করেছে, কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে এবং তাদের একটাই উদ্দেশ্য, কোনোভাবে যেন এই যে সারাদিনব্যাপী যে সুষ্ঠুভাবে যে ভোট অনুষ্ঠিত হয়েছে সেই ভোট নিয়ে কোনো ধরনের যেন কোনো বিশৃঙ্খলা না হয়।